হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে টপিকটা হলো আমাদের গেমে আপডেট দেওয়ার পরে কিন্তু এদিকে অনেক কিছু আপডেট দিয়ে দিয়েছে, এর সাথে কিন্তু একটা নতুন ক্যারেক্টারও দিয়েছে। আপনাদেরকে আজকে সেই ক্যারেক্টারের সাথে পরিচিত করাবো এবং তার অ্যাবিলিটি জানাবো। চলেন, আমরা ইতিমধ্যে কিন্তু লোন অফ এবিতে এসে পড়েছি। এখন আপনাদেরকে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি জানাবো। এদিকে আমরা কিন্তু একটা ডেজার্ট নিয়ে নিলাম। ডেজার্ট নেওয়ার পরে দেখতেছি সামনে কি এমন প্লেয়ার পড়তে পারে। আচ্ছা চলেন গাইস, ওর টপিক বাদ দিয়ে এখান থেকে নেমে আসে পড়েছে। তাকে একটা ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওয়ান টেপটা লাগলো না। এদিকে পরে কিন্তু আমরা একটা ওয়ান টেপ দিয়ে দিলাম বাড়িটাকে। এখন পরে দেখা যাক, এখন আমরা পরের রাউন্ডে এসে গেলাম। এখন আপনাদেরকে দেখাবো সেই ক্যারেক্টারের স্কিলে। দেখেন, ক্যারেক্টার মারার সাথে এনিমি দেওয়ালের ভিতরে থাকুক বা যেখানেই থাকুক, এনিমির লোকেশন দেখতে পারবেন। আচ্ছা গাইস, ওখানে তো আপনার ভালোভাবে দেখতে পারবেন না, তার জন্য আমরা এসে গেলাম বিয়ারে। আপনাদেরকে এবার বিয়ারে যে ভালোভাবে খুলে দেখাবো ক্যারেক্টার স্কিল, অনেক সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা যেন বুঝতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আমরা লোন অফে এসে পড়ি, কি বলা যায়, বিয়ারের লবিতে এসে পড়েছি, বা যেটা বলে প্লেনের ভিতরে। এদিকে প্লেনের ভিতরে আসার পরে কিন্তু আমরা দেখলাম এনিমি ভালোই পড়েছে টুকটাক, এটারে ভালো প্লেয়ার পড়েছে আজকে। আমরা চলেন, এখন আমরা কিন্তু অলরেডি ম্যাপের ভিতরে এসে পড়েছি। ক্যারেক্টার স্কিলের ভালো একটা দিক হলো আপনার এই দেখেন, আশেপাশে যদি কোনো প্লেয়ার থেকে থাকে আপনাদেরকে ভালোভাবে রেঞ্জ করে দেখাবে। যেমন টপিকটা এই দেখায়, এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। এই দেখেন, যেমন সামনে আপনার দুটো এনিমি দেখেন, তাদেরকে কি সুন্দর ক্লিয়ারলি ভাবে দেখানো যাচ্ছে এনিমিগুলোকে। আচ্ছা, এখন চলেন আমরা একটু লুট করি। লুট করার পরে আপনাদেরকে ভালোভাবে টপিকটা দেখাই। টপিকটা দেখানো হবে। এখন আমরা একটু লুট করার চেষ্টা করতেছি। লুট করে এখানে কোনো গান পেলাম না, সামনে ভিতরে চলে দেখি একটা এসিটি পেয়ে গেলাম, তার সাথে সুপার মিড কিট। এখন আমরা একটু কভারে যেতে হবে, ফার্স্টেই যদি মারা যাই তাহলে তো আপনাদেরকে আর দেখাতে পারবো না। এখন আমি দেখি সামনে ঘরে যাওয়ার চেষ্টা করলাম, সামনে ঘরে যে কোনো গান পাচ্ছি না। এই দুঃখে ভরা মন ভরা আশা নিয়ে দেখলাম সামনে যে থমসন পেয়ে গেলাম বাবা। সামনে দিকে MP40ও পেয়ে গেলাম। দিস ইজ মাই ফেভারিট গান। এখানে একটা এনিমি দেখা যাচ্ছে, এই দেখো ভাই, ক্যারেক্টার স্কিল মারার সাথে সাথে এনিমিটাকে দেখাচ্ছে। এই দেখো ভাই, এনিমিটাকে কিন্তু আমি অলরেডি মারার চেষ্টা করতেছি। এনিমি আমাকে ড্যামেজ দিতে পারিনি, এখন আমি তাকে মেরে দিলাম। এই ক্যারেক্টার স্কিলটা হলো, তুমি এই যে গোলালের ভিতরে, বাড়ির পেছনে, গাড়ির ভিতরে, যেখানেই তুমি থাকো, পানির ভিতরে, তুমি চাইলে কিন্তু এনিমি দেখতে পাবে। এখান থেকে বাড়ার চেষ্টা করলাম, বারো দিকে পিছনে একটা এনিমি আমাকে ড্যামেজ দেবে ভাই, পুরো ফুল ড্যামেজ দিয়েছি, কিন্তু তাকে আমি একটা ওয়ান টেপ মেরে দিয়েছি। কোনো সমস্যা নাই, আমি এখন একটু হিল করার চেষ্টা করে হিল করে নিলাম, বেস্ট রিপেয়ার কিট করে নিলাম। তোমাদের এই ক্যারেক্টারের সবচেয়ে সুবিধা হলো গাইস, তোমরা দেখতে পারবে আশেপাশে কোনো এনিমি থাকলে বা যেটাই হোক, তোমাদের অনেক সুবিধা। এদিকে কিন্তু দেখো, গেরিনা আমাদেরকে কিন্তু অনেক সুন্দর একটা লঞ্চ প্যাড, বা যেটাকে বলা হয় কি জিপ লাইনের মতন আর কি, কিন্তু এটা দিয়ে দিয়েছে। এই দেখো গাইস, একটা এনিমি, এই দেখো আমি তাকেও কিন্তু ড্যামেজ দিয়ে দিলাম অনেক। এই দেখো সে কি করতেছে, সে মিডকিট মারতেছে, এই দেখো মিডকিট মারতেছে দেখা যাচ্ছে। ওইটা আমি তাকেও কিন্তু ফিনিশিং করে দিলাম। এই সুযোগে কিন্তু আমার 3 কিল হয়ে গেল। 3 কিল হওয়ার পরে চলো আমরা সামনে যাই, সামনে যে দেখি কোনো প্লেয়ার আছে নাকি, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানো লাগবে। ও ভাই, পিছনে ভেক্টোরাল প্লেয়ার ভাই, তাকেও আমরা দেখি মারতে পারি নাকি। সে আমাকে কিন্তু অনেক ড্যামেজ দিয়ে দেয়। চলো আমরা ঘুরে যাই। সে কিন্তু ওখানে খাড়িয়ে আছে, আমাকে মারার চেষ্টা করতেছিল, কিন্তু সে আমাকে গ্যানেট মারার চেষ্টা করছিল, কিন্তু গ্যানেট লাগে নাই। তাকে আমি লাফ দিয়ে মারার চেষ্টা করলাম, কিন্তু মারতে পারলাম না। গাইস চলো আমরা তাকে ঘুরে মারবো। ওয়ান টেপ মারার চেষ্টা করি, কিন্তু ওয়ান টেপ মারতে পারিনি, কিন্তু তাকে বডি শট দিয়ে মেরে দিলাম, স্কার দিয়ে। কোনো সমস্যা নেই, তোমাদেরকে তো ক্যারেক্টার দেখানোই হচ্ছে। এটার নাম হলো কোটা ক্যারেক্টার। এই ক্যারেক্টার দিয়ে মানে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। এইদিকে দেখো, গেরিনা আমাদেরকে আবার নতুন জিপ লাইন দিয়েছে। বলতে একটা জিনিস বলা যায়, এদিকে আবার আরেকটা কথা বলা যায়, একদিক দিয়ে সুবিধা হয়েছে, অন্যদিকে আবার যারা পুষার বাইরে আছে, আমাদের পুষার বাইদেরকে কিন্তু পুরা একটা বাঁশ দিয়ে দিয়েছে, কি বলবো, গেরিনা আমাদেরকে। এদিকে পুষার বাইদের জন্য যারা গাড়ি চালায় তারা টোকেন ক্লেম করতে পারতেছে না ভালোভাবে, অনেক ধরনের আর কি সমস্যা হয়ে যায়। আশা করি এটা থাকবে না, কিছুদিন পর গেরিনা আপডেট আবার চলে যাবে। এখন দেখি, চলেন গাইস, সামনে দেখি কোনো প্লেয়ার আসেনি। প্লেয়ার থাকলে তো তোমাদেরকে আবার ঘুরে ঘুরে দেখাতে পারবো। চলো গাইস, দেখা যাক এখানে কোনো আশেপাশে প্লেয়ার নেই। ভাই প্লেয়ার আছে মনে হলো, সামনে প্লেয়ার মারতে হবে। তো ক্যারেক্টার স্কিল মেরে দিলাম, সে ওই যে পিছনে লুকিয়ে আছে, এই যে সামনে দরজার সাইডে কিন্তু সে লুকিয়ে আছে আমাদেরকে মারার জন্য। চলো রাশ করে এবার নেই। এ ভাই রাশ দিয়ে দিছি ভাই। এ ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে, সে কিন্তু গুলালে মেরে দিয়েছে।
সে কিন্তু দেখো আমাকে আবার এক্সট্রা ফাইট দিচ্ছে, কিন্তু আমি ভাই মেড কিট ফুল করে নিই, হেলথ ফুল করে নিই, তারপর তোমাদের সাথে ফাইট করব, কোনো বাত নাই, তবে বাত নেই গাইস। চলো রাশ যেতে যাক। ও ভাই ওই দেখো ভাই, এই যে এখানে প্লেয়ারটা কিন্তু হুকুম মেরে পিছনে ছিলাম, দেখি নাই আর কি, কিন্তু মারা যায়।